নমস্কার বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার 2025। আর আজ এই নববর্ষের শুভ দিনে আমি সিদ্ধান্ত নিয়েছি যে ফুচকা তৈরি করে আমরা নববর্ষটাকে সেলিব্রেশন করব। তো সেই জন্য বাজার থেকে আমি প্রথমে দিল্লি আটা 500 গ্রাম নিয়ে এসেছি, আর 200 গ্রাম সুজি। তো প্রথমে ফুচকা তৈরি করার জন্য সুজিটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে নিয়েছিলাম। 10 মিনিটের মতো সুজিটাকে ভিজিয়ে নিলাম, এবং যে আটা এনেছিলাম দিল্লি আটা, সেখানে 1 চিমটে খাবার সোডা দিয়ে সেই সুজিটাকে, ভেজানো সুজিটাকে এখানে দিয়ে দিয়েছি, ভালো করে মিক্সড করছি। আর মনে রাখবেন যে ফুচকা তৈরি করার জন্য প্রাথমিকভাবে কোনো নুন দেওয়ার দরকার নেই, কেননা নুন দিলে ফুচকাটা নরম হয়ে যায়। আটা এবং এই সুজিটাকে এখন ভালো করে মিক্সড করছি, অল্প অল্প জল দিয়ে এটাকে মিক্স করতে হবে, এবং এটাকে বেশ শক্ত আকারে একটা ডো তৈরি করতে হবে। মনে রাখবেন যতক্ষণ যত বেশি এটাকে মথে নেওয়া হবে, ফুচকাটা ততই সুন্দর হবে। বন্ধুরা, আমার এই আটাটা মাখা প্রায় কমপ্লিট। দেখুন, আটাটা বেশ শক্ত করে আমি মেখেছি। এই আটাটাকে যত ভালো করে মথা হবে, আমার এই ফুচকার লেইগুলো তত সুন্দর হবে, এবং ফুচকাগুলো তত সুন্দর হবে এবং ভালো করে ফুলবে। এটা এরপর আমি একটু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রাখবো। তো তো বন্ধুরা, আমার ময়দা মেখে ঢেকে রেখেছিলাম, 1 ঘন্টা হয়ে গিয়েছে। এরপর ময়দাটা দেখুন সুন্দর নরম হয়ে গিয়েছে। এরপর এটাকে ছোট্ট ছোট্ট লেই কেটে নিই। এই লেই কেটে নিয়ে এইগুলোকে বেলবো, একটা বড় রুটির মতো করব। সেখান থেকে গ্লাসে করে করে ছোট্ট ফুচকার সাইজে কেটে নেব। দিয়ে ছোট্ট ছোট্ট করে ফুচকার আকারে আমরা কেটে রাখবো। আমার রুটি বেলাগুলো হয়তো সবগুলো গোল হচ্ছে না, কিন্তু গোল না হলেও কোনো অসুবিধা নেই, কারণ এগুলো আমাকে পরে কাট করতেই হবে। যখন কাটিং করব, আমার গ্লাসের আপনা আপনি গোল গোল শেপ হয়ে যাবে। এই রুটি বেলাটা যথেষ্ট পাতলা করতে হবে, তা না হলে ফুলবে না। এই যখন এভাবে বিলে নেওয়া হয়েছে প্রথমে রুটির মতো, তারপরে ওখানে এই গ্লাসের চেপে চেপে কাটা হচ্ছে এবং এখানে রাখা হচ্ছে। কাজ চলছে এখন। আমাদের ফুচকা ভাজা চলছে, দেখুন কি সুন্দর ফুলছে, প্রত্যেকটা একদম গোল গোল হয়ে ফুলছে। এই যে ফুচকা থালাতে রাখা আছে। আমাদের ফুচকা তৈরি হয়ে এই যে এখানে কন্টেনারের মধ্যে ভরা হচ্ছে। ফুচকা রেডি। এটা ফুচকার মশলা, ফুচকার জল, এবং এই যে ফুচকা, সদ্য তৈরি ফুচকা। এবার আমরা টেস্ট করে দেখবো কেমন হয়েছে। দেখে খুব ভালো লাগছে। ঘরে বানানো ফুচকা, সকাল থেকে পরিশ্রম সফল হলো বলে মনে হচ্ছে। ওকে, ঠিক আছে, টেস্ট করে দেখা যাক। চলে এসছে ফুচকা। এটা হচ্ছে হোমমেড ফুচকা। এবছর 1 জানুয়ারি আমি বাড়িতে বসে এগুলো তৈরি করেছিলাম। যে ফুচকা, তেঁতুল জল, ভুজিয়া,
দই, তেঁতুলের চাটনি এবং ফুচকার যে মশলা সব রেডি। এরপর সার্ভ করা হবে। ফুচকা সার্ভ করা হয়ে গিয়েছে, এরপর টেস্ট দেখার পালা। দেখি কেমন হয়েছে। দেখে খুবই ইয়ামি মনে হচ্ছে। ওকে, তাহলে ট্রাই করা যাক।